করতে গেলে কিছু অ্যাপারেটসের প্রয়োজন আছে। এই যে কাঠের যে যন্ত্রটা দেখতেছেন তার নাম হচ্ছে বার পেন্ডুলাম। নাম কি? বার পেন্ডুলাম। আচ্ছা, এর আগে এক্সপেরিমেন্ট যেমনই করছেন না কেন, কথা বলছেন এখন একটু সিনসিয়ারলি আজকে দেখি, কারণ এটা আপনাদের ফাইনালি আছে এবং ভিডিও আছে, সো খুবই ভালোভাবে দেখবেন। এই কাঠের যন্ত্রটার নাম কি? বার পেন্ডুলাম। বার পেন্ডুলাম। এই স্কেলটার নাম হচ্ছে মিডল স্কেল। মিটার স্কেল। স্টপওয়াচ কোথায় গেল? ওইদিকে আসো। এটার নাম হচ্ছে স্টপওয়াচ। আপনারা স্টপওয়াচের ব্যবহার জানেন মনে হয়, তাই না? তাহলে এটা বললাম না। এই স্কেলে 19টা হোল সংখ্যা আছে। কয়টা আছে? 19টা আছে। না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 19টা। তাহলে সেন্টার হোল কোনটা হবে? 10তমটা। কিভাবে হয় দেখি আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 10তম এটা, তাই না? তার মানে এখান থেকে নিচে কয়টা আছে? 9টা আছে। উপরে কয়টা আছে? 9টা। 9টা। তাহলে আমি এখানে একটু চিহ্ন করে নিলাম তাহলে আমার সুবিধার জন্য। তাহলে এটা কি সেন্টার না? এটা হচ্ছে সেন্টার। উপরে, আপনার উপরে। কয় নাম্বার? আচ্ছা, একটু ওখানে যান, আমি একটু বলে দিচ্ছি। তাহলে এটা কি সেন্টার। এখন মনে রাখবেন এক হোল থেকে আরেক হোলের দূরত্ব আছে 5 সেন্টিমিটার। কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। তাহলে সেন্টারটা কি? 0। হ্যাঁ। সেন্টার থেকে প্রথম হোলের দূরত্ব কত? 5, দ্বিতীয় 10, এভাবে বৃদ্ধি পাবে। সেম ওয়ে এদিকে নিচেও। 5 10 15 20 25 যত দূর যাবে। কত করে একটা সেন্টার দূরত্ব? 5 5 সেন্টিমিটার। হ্যাঁ। সেন্টিমিটার। আপনাদেরকে পরীক্ষা করবে পর হলে দুইটা টাইম বের করে জির মানটা বের করেন। তখন এভাবে সর্বপ্রথম সেন্টার বের করবেন। যদি বলে 4, তখন এখান থেকে 4 না, বা উপর থেকে মাঝখান থেকে সেন্টার Center থেকে 4। সবসময় সেন্টার বের করার পর তারপর 4তম। 20। এটাকে আমি অন সাইড ধরলাম, এটা হচ্ছে অনাদার সাইড। বুঝতে পারছেন? এটাকে অন সাইড ধরলাম, এটাকে অনাদার সাইড ধরলাম। আপনারা যে কোনো একটা সাইড ধরে নিন, কোনো সমস্যা নেই। অন সাইড আনাদার সাইড মানে যেটা কাজ করবে সেটা অন। প্রথমে যেটা কাজ করবে সেটাকে অন সাইড, পরে যেটা কাজ করবে অনাদার সাইড। দুইটা অংশ নিয়েই কাজ করবে। স্প্রিংটা করছিলেন কি? হ্যাঁ। হ্যাঁ। ওখানে আমরা কি লোড নিয়ে কাজ করছিলাম। এখানে এই এক্সপেরিমেন্টের মতো পুরোপুরি জাস্ট এখানে ডিসটেন্স নিয়ে কাজ করবো, এখানে আমরা লোড নিয়ে কাজ করছি। আমরা এখন 5 সেন্টিমিটারও নিতে পারি, 10 সেন্টিমিটার থেকে শুরু করতে পারি। 5 সেন্টিমিটার থেকে শুরু করবো। 5 থেকে শুরু করলে সমস্যা নেই, কিন্তু আমরা 5 থেকে করবো না। কারণ হচ্ছে যখন আপনারা গ্রাফ প্লট করবেন 5 সেন্টিমিটার নিলে রেখাগুলো কাছাকাছি চলে আসে। হয় না যে বিষয়টা এমন না হয়ে যায়, একটু ঝামেলা হয়। আমরা 10 থেকে করবো, ঠিক আছে? তাহলে রিপোর্টে একটা রিপোর্টে লিখেন 10 সেন্টিমিটার লিখেন। এখানে লিখেন, এখানে লিখেন, লিখেন আপনি লিখেন। কম না, টেনশন নেই আমার। এই যে এখানে ব্যাগেতে নাও। পেন্সিল আছে? এটা কোথায় আমরা 10? এখানে সেট করে ফেলবো। এখানে 10। ওকে, এতটুকু বুঝছেন? কোনো প্রশ্ন আছে বলেন। না। এখন আমরা 10টা অসিলেশন করবো। কয়টা? 10টা। টাইমটা আমরা স্টপওয়াচের সাথে মেজার করব। আপনারা এরকম যে কোনো একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল ছেড়ে দিবেন, ঠিক আছে? এটা 45 আছে। 1 1 2 3 4 5 6 7 8 9 10 আসছে। 0.18। ভালো করে দেখেন। 0.18.9। 18 সেকেন্ড 92 ন্যানো সেকেন্ড, 18.92 18.92 লিখেন।
18 পয়েন্ট সামথিং। 18.92 ইরেজার এই যে তো 19 ধরলেই তো হয়ে যায়। 18.92 18 আরে আবার করবো, হ্যাঁ। এক গুণেন 2 4 5 6 7 10 কত আসছে? 19.33 কত? 19.33 হ্যাঁ 19.33 ক্যালকুলেটর বের করেন। তো এখন ক্যালকুলেশন করো, গড় করো তাহলে 18 পয়েন্ট সামথিং আসবে। 19 পয়েন্ট something। 19 হ্যাঁ 19.125। টাইম পিরিয়ড আমরা জানি না, হুম এক দোলনকালের সময়। এটা কি 10 দোলনকালের সময় না? হ্যাঁ হ্যাঁ এক দোলনকালের সময় বের করতে কি 10 দ্বারা ভাগ হবে? ডিভাইড 10টা ভাগ 10 হবে না? হ্যাঁ 1.9125 বুঝতে পারছেন? জি এখন ধীরে ধীরে ডিসটেন্স বাড়াবেন আর এভাবে পড়তে থাকবেন। এটা কতটুকু নিলাম আমরা এই পর্যন্ত? আচ্ছা ভাই, এটা 45 কিভাবে বুঝবে এটা বুঝতে? তো চোখের সুন্দর মতো এই দাগ বরাবর হ্যাঁ, এই দাগ বরাবর দিয়ে দিবেন। এখন 15 সেন্টিমিটার যদি দেন তাহলে সেটা থেকে 15 সেন্টিমিটার 3 নাম্বার হলো না? হ্যাঁ এই নাম্বার করে দিয়ে আবার 15 মতো করতে থাকবেন। বেশ এভাবেই আর কি বৃদ্ধি করবেন। এই 8 পর্যন্ত যখন হয়ে যাবে তার মানে 45 পর্যন্ত লাস্ট পর্যন্ত। লাস্ট পর্যন্ত তখন এর পরবর্তীতে অন সাইড আমাদের ক্লিয়ার, তারপর কি অন আদার সাইড। মানে নিচে নিচে সাইড করো। এই অংশটা নিচে নিচে দিবেন, এই অংশটা উপরে দিয়ে দিবেন। সেম এই 10 সেন্টিমিটারের মতো যেভাবে কাজ করলাম সেম ভাবে করতে থাকবেন। বুঝতে পারছেন? করতে থাকেন।